এই কোরআনুল কারীমটা মুসলিমরা ধারণ না করার কারণে ওই পশ্চিমাদের দাদা বাবুরা, রামবামেরা, নাস্তিকরা, মুরতাদরা এই কোরআনুল কারীম নিয়ে বাংলার জমিনে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কাজ করতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তান কি নিয়ে পাগল পারা হয়েছেন? বলে আমাদের এই বাংলার জমিনে উসমান হাদি ভাইয়ের মতন মানুষকে গুলি করার মতন দুঃসাহস কোন মায়ের সন্তানের রয়েছে? বলে একমাত্র কোরআনটা ইমানদার বান্দারা ধারণ না করার কারণে, এই কোরআনুল কারীমটা ওই বাংলাদেশে পার্লামেন্টে চালু না করার কারণে বলে দিবালোকে সবার সামনে ওপেন গুলি করার ক্ষমতা পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর মানব মণ্ডলীকে অবগত করলেন, জানাইলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর 15 আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর মানব মণ্ডলীদেরকে অবগত করলেন, জানাইলেন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে দুনিয়ার জিন্দেগির মতন নয়। আল্লাহ তাআলার সিদ্ধান্ত দুনিয়ার জিন্দেগির মতন নয়। বলে দুনিয়ার জিন্দেগিতে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বলে এগুলো আপিলের মাধ্যম দিয়ে পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বিশ্ববাসীকে বললেন, ও গোলামেরা তোমরা শুনে নাও। বলে কিসের মোহে পড়েছে রে গোলাম? রং তামাশা জিন্দগি, বিলাসিতার জিন্দগি, এই জিন্দগি ছাড়া রে গোলাম। তোমাদেরকে দুনিয়ার জিন্দগিতে একমাত্র তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে আল্লাহ তা'বুদুন ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলামেরা তোমরা শুনে নাও, শুনে নাও। বলে দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য প্রেরণ করেছি। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহর কোনো গোলাম যদি ডাক দিয়ে বলে, ও আল্লাহ বলে আপনার ইবাদত করব, কেন করব? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন? ওয়াজ শুনবেন, ওয়াজ মুখস্থ রাখতে হবে। কিয়ামতের মাহশারের ময়দানে এই ওয়াজ নিয়ে আপনাকে যখন প্রশ্ন করা হবে, মুসলিমরা এই কোরআনুল কারীমটা একমাত্র ধারণ না করার কারণে পশ্চিমাদের দাদুবাবুরা, নাস্তিকরা, মুরতাদরা এই মুসলমানদের ভিতরে ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে। ইমানদার মুমিন বান্দারা নামাজ পড়তেছেন না। বলে রং তামাশার জিন্দগি, বিলাসিতা নিয়া বলে আমরা মুগ্ধ পাগল পড়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম দুনিয়ার জিন্দগিতে তুমি কেন ইবাদত করবে? প্রশ্ন যদি ছুড়ে দেন আল্লাহ তাআলাকে, যদি বলেন, ও আল্লাহ কেন আপনার ইবাদত করব, আপনি বলে দেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও বিশ্ববাসীর মানব মণ্ডলী তোমরা শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও গোলাম তুমি কেন রব্বে কারীমকে সিজদা করবে? তুমি জানোনি
আল্লাহ তাআলা বলতেছেন ওগো বান্দা, বলে আমি রব্বে করিম ফেরেশতাদেরকে আদেশ করে তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বানানোর অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম ও আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, বলে আমার বান্দা আমার গোলাম এই যে ঈশার নামাজ পড়লাম মুখমণ্ডলটা চেহারাটা আমি কুদরতে হাত দিয়ে বানাইব, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। এই জবান দিয়ে মহাগ্রন্থল কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বলে কোরআনুল কারীমটা যদি তেলাওয়াত করতে পারেন আল্লাহ তাআলা বলতেছেন ও গোলাম তোমরা শুনে নাও, সাধারণ কিতাব নয়, সাধারণ কিতাব নয়। আল্লাহ তাআলা বলেন হাদা কালামু রব্বি কালামুল্লাহ, এটা রবের কালাম, রবের কিতাব। এই কিতাবটা কোন ঈমানদার মুমিন বান্দারা যদি ধারণ করতে পারে, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বললেন ও গোলাম তোমাদেরকে ধারণ করতে হবে, কারণ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। উ'বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকি পরেজগারির পথ অবলম্বন করতে পারো। এই কোরআনুল কারীমটা মুসলিমরা ধারণ না করার কারণে ওই পশ্চিমাদের দাদা বাবুরা, রামবামেরা, নাস্তিকরা, মুরতাদরা এই কোরআনুল কারীম নিয়ে বাংলার জমিনে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কাজ করতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তান কি নিয়ে পাগল পারা হয়েছেন, বলে আমাদের এই বাংলার জমিনে উসমান হাদি ভাইয়ের মতন মানুষকে গুলি করার মতন দুঃসাহস কোন মায়ের সন্তানের রয়েছে? বলে একমাত্র কোরআনটা ঈমানদার বান্দারা ধারণ না করার কারণে, এই কোরআনুল কারীমটা ওই বাংলাদেশে পার্লামেন্টে চালু না করার কারণে, বলে দিবালোকে সবার সামনে ওপেন গুলি করার ক্ষমতা পায়। কথা বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम, क्या दुनिया जुदा बाश बहर कारी के बाशी बा खुदा बाश। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। अल्लाह अल्लाह इच शीरीन इस्तोनाम शीन शाकर मिकुनद जानब तमाम। नामाज पढ़बेन कय वक्त? 5 वक्त। ना शुधु जुमार नामाज, ना शुधु ईদের नामाज, না শুধু জানাজার নামাজ, না না না, বলে শুধু ঈদের নামাজ পড়লে চলবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও গোলাম, ও বান্দা শুনে নাও, বলতেছে যে গোলাম, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই গোলামের জন্য জানাজার নামাজ, ঈদের নামাজ, বলে তার জন্য বলে একমাত্র জুমার নামাজ বোনাস করে দিলাম। বোনাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন আল্লাহর গোলাম, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা, ও গোলাম, তুমি কিসের টেনশন করো রে গোলাম? বান্দা পুরা জমিনটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি চান? বলে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যতদিন দুনিয়াতে থাকবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে দুনিয়ার জিন্দেগিতে বান্দা তুমি যতদিন থাকবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। মন খারাপ? আপনারও তো মনে হচ্ছে মাঠের ওই প্রান্তে বসেছেন, একটু সামনের দিকে এগিয়ে আসা যায় না? একটু আমরা সামনের দিকে এগিয়ে আসি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার কথাগুলো বলেছেন। বড় আফসোস পরিতাপের বিষয়, বলে নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কতদিন পড়বেন? 1 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর? না না, এত অল্প সময় পড়লে চলবে না। আমার আল্লাহ বললে, ও গোলাম, ও বান্দা, তোমারে নিজে কুদরতে হাত দিয়ে তোমার মুখমণ্ডলটা বানাইলাম। বলে 1 মাস নামাজ পড়ার জন্য নয়, বলে 1 বছর নামাজ পড়ার জন্য নয়, বলে 10 বছর 20 বছর নামাজ পড়ার জন্য নয়। আল্লাহ তাআলা বললেন, হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও গোলাম, তোমার এই দেহে প্রাণ রয়েছে যতদিন একমাত্র ইবাদত করবে রব্বে কারীমের ততদিন। কথা বলেন ঠিক কিনা? কতদিন করবেন ইবাদত? এই দেহে প্রাণ রয়েছে যতদিন। শুধু তাই নয়, মুসলমান আর কাফেরদের ভিতরে একটি পার্থক্য, only everything is God, only everything is God। বলে जो कुछ पैदा हुआ है বি জাতিরা তারা বলে দুনিয়ার জিন্দগিতে যাহা কিছু সৃষ্টি করা হয়েছে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খালবিল চন্দ্র সূর্য যাহা কিছু বলে একমাত্র পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে। ওই বি জাতিরা তাদের এই আকীদা, এই ধারণা, এই বিশ্বাস, তারা বলে সব কিছু আমাদের স্রষ্টা। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা মুসলিমরা এই কথাই বিশ্বাসী, বলে একজন মাবুদ সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? কয়জন রবেকে সিজদা করবেন? এমন একটি সময় ছিল, বলে মানুষ 10 জন আল্লাহকে সিজদা করতেন। বলেন নাউজুবিল্লাহ। কেউ বা 5 জন আল্লাহকে সিজদা করতেন, কেউ বা 2 জন মাবুদকে সিজদা করতেন। আল্লাহ তাআলা বললেন, ওই 8 রশি দেওয়ানবাগি মাঝ ভান্ডারি ল্যাংটা বাবার দরবারে, শাহালি বাবার দরবারে, তাদের দরবারে সিজদা করলে চলবে না। আমি নিজে কুদরতে হাত দিয়ে গোলামকে বানাইলাম। ও বান্দা, ও গোলাম, তুমি কোথায় সিজদা করবে? বলে এক আল্লাহকে সিজদা করবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহু আকবার। একজন মাবুদকে সিজদা করবেন, মসজিদ ঘরে সিজদা করবেন, 5 ওয়াক্ত নামাজে সিজদা করবেন। যদি একজন আল্লাহ তাআলাকে যদি সিজদা করতে পারেন, আমার হায়াত আপনার হায়াতে জিন্দেগির মওত পর্যন্ত, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও গোলাম, তোমার জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার তুমি জানো নি? বলে ঈমান নামক দৌলত নিয়ে তুমি যখন ইন্তিকাল করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তুমি যখন ইন্তিকাল করবে, আল্লাহর বান্দা হোক অথবা আল্লাহর বান্দি হোক না কেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। চলবে? শুনতে ভালো লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহর বান্দা হোক অথবা আল্লাহর বান্দি হোক না কেন, মওতের আগ মুহূর্ত পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে যদি ইন্তিকাল করতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্তিকাল করার সাথে সাথে 2 দল ফেরেশতা আসে। আসার পরে তারা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজান। ঈমানদার মুমিন বান্দারা যখন ঈমান নিয়ে ইন্তিকাল করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা, আমার বান্দারা কত কষ্ট করেছে, এই শীতের মৌসুমে উযু বানাইছে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে মসজিদ ঘরে ফজরের নামাজ সালাত আদায় করেছে ইমাম সাহেবের পিছনে। একটা জিনিস মনে করে রাখবেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলহি রাহমাতুল্লাহ আলাইহি
আনোয়ার শেখ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি হাজার বছরের শ্রেষ্ঠ দিনের বুজুর্গ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তিনাদের ইতিহাস পড়ে দেখেন, জীবদ্দশায় দেখেন, বলে ফজরের নামাজ তো ত্যাগ করা দূরে রইল, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, ঈমানদার মুমিন বান্দারা শুনে নেন, তারা বলে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত জীবনে কোনোদিন কাজা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? আমাদের মতো কি ঝুট্টু মন্টু নাটবল্টু স্প্রিং? না না না, ईमान पक्का मजबूत ईमान है। उसका ऐसे ईमान हो जिसकी दिल में आग जल रहा है, वो तो ऐसे ईमानदार अल्लाह ताला का बंदा है। कथा बोलें ठीक किना? ताদের ईमान ছিল মজবুত। আগেকার মসজিদগুলো ছিল দেওয়ালে মসজিদ, এখনকার মসজিদ হয়ে গেছে আপনার পাকা মসজিদ, এসি মসজিদ, টালি মসজিদ। বড় আফসোস, দুঃখের বিষয়, চান্দুরিয়ায় যে একটা কেন্দ্রীয় জামে মসজিদ, সম্মানিত হাজিরিন, এত সুন্দর মসজিদ, আল্লাহু আকবার, মুসল্লি গেলে জায়গা দেওয়া যাবে না, আবারও উপরে নির্মাণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানরা এই 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে ওই পশ্চিমাদের দাদা বাবারা আমাদের ভিতরে ইনজেকশন পোষ করে দিয়ে ঈমানদার মুমিন বান্দাদের ঈমানকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার মুমিন বান্দারা শুনে নেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, বান্দা ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে যেমনটি প্রথম সিদ্ধান্ত নাম হলো আল্লাহ তাআলার ইবাদত। বলে ইবাদতকে এমন কোনো মায়ের সন্তান নাই দুনিয়ার জিন্দেগিতে বলে এটাকে মোশন করে দিবে, ডিলেট করে দিবে, বাতিল করে দিবে, এমন কোনো ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আজও পর্যন্ত আসে নাই। কথা বলেন ঠিক? কিন্তু বড় আফসোস পরিতাপের বিষয়, দুনিয়ার জিন্দেগিতে 2 কোয়ালিটির শয়তান রয়েছে। বলে কয় কোয়ালিটির? নামাজের বিষয়ে আমি হাঁটতেছি, তারপরে 2 নম্বর সিদ্ধান্তে আমি যাব। 1 নম্বর শয়তানের কথা আল্লাহ তাআলা বলতেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইওয়াসউইসু ফিন-নাতি ওয়ান নাস। মাহে রমাদানুল মুবারক মাস, 12টি মাস রয়েছে। এই 12টি মাসের ভিতরে কুরআনুল কারীমটা রমাদানুল মুবারক মাসে নাজিল হয়েছে। এই কুরআনুল কারীমের সম্মান মর্যাদা রক্ষার্থে আমার রব্বে করিম ঘোষণা দিয়ে দিলেন, বলে ইবলিস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু মাহে রমাদানুল মুবারক মাসে আজও পর্যন্ত কোরআন হাদিস, বড় বড় সাইখুল হাদিস, বড় মুফাসসিরিনগণ বলে মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছেন, খুঁজে পান নাই। বলে মানুষরূপী যে শয়তানটা রয়েছে তাদেরকেও বেঁধে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? তারা উন্মুক্ত থাকে। মানুষরূপী যে শয়তান রয়েছে তাদেরকে 24টা ঘন্টা 12 মাসে ছেড়ে দেওয়া হয়। আর যারা মাহে রমাদানুল মুবারক মাসে ঈমানদার মুমিন বান্দারা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ হইতে বলে ইবলিস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু রমাদানুল মুবারক মাসে দেখবেন ইবলিস শয়তান যদিও বাধা থাকে, কিন্তু মানুষরূপী শয়তানকে উন্মুক্ত করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। আমার বানানো কথা নাই, আমার বানানো কথা নাই। ও চান্দুরিয়া এলাকার নওজওয়ান মা বোনেরা শুনে নেন, বলে কোরআন কারীমটি কেন পড়েন না গো? কেন পড়েন না? এই কোরআন কারীমটা মুসলমানদের জন্য দেওয়া হয়েছে, মুসলমানদের জন্য দেওয়া হয়েছে। বড় আফসোস পরিতাপের বিষয়, মুসলিমরা ধারণ না করার কারণে বলে পশ্চিমাদের দাদা বাবুরা তারা স্টাডি গবেষণা করতেছে আর মুসলমানদের ভিতরে ইনজেকশন পোষ করে বলে মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। কথা বলেন আয়া আজিজু সমজম तुम इस बात को के मुसलमान होना बड़ी नेमत है, जो कोई मुसलमान हुई खुदा ताला के दोस्तों में दाखिल हुई। आई प्रिय दोस्तों, আপনারা বোঝার চেষ্টা করুন মুসলমান হওয়া কত বড় নিয়ামত,
কত বড় দৌলত বলে সবাই মুসলমান হইতে পারে না। আল্লাহ তাআলা তো এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে জান্নাতে যাবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেতেছেন বলে মুসলমান হবেন কিন্তু ঈমানদার বান্দা হওয়া লাগবে। বলে পরিপূর্ণ ঈমান যদি না থাকে, দুনিয়ার জিন্দেগিতে যেমন টাকা পয়সার দাম রয়েছে, আল্লাহ তাআলা বললেন ও বান্দা ও গোলাম, ঠিক অনুরূপভাবে কিয়ামতে মাহশারের ময়দানে, ফুলসিরাতে, মিজানে, হাসরে, সব ঘাটিগুলোতে একমাত্র বান্দার ঈমান ছাড়া কোনো মূল্য, কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামেরা শুনে নেন, আমি ছোট মানুষ, আপনাদের দোয়া চাই, দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্বের ভূখণ্ডকে কোরআনুল কারিমে বলে আল্লাহ তাআলা প্রচার প্রসারের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সিদ্ধান্তের কথা বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। এক নম্বর সিদ্ধান্তর কথা আল্লাহ তাআলা বললেন ইবাদত একমাত্র হবে আল্লাহর। বলে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সন্দেহ হয়? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও গোলামেরা তোমরা শুনে নাও, সৃষ্টি করেছেন যিনি, একমাত্র কেবলমাত্র ইবাদতের যোগ্য হলেন তিনি আল্লাহ। কত সুন্দর কথা বলেছে, বড় আফসোস পরিতাপের বিষয়। বলে আমরা সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। বলে ইনশাআল্লাহ। সকলে করবেন তো? বলেন ইনশাআল্লাহ। চলবে? মন খারাপ? সম্মানিত হাজিরিন, প্রথম সিদ্ধান্তর কথা একটু টাচ দিলাম। আল্লাহ তাআলা ঠিক অনুরূপভাবে দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত বলে করুণ অবস্থা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে যে কথাটা বললেন, আল্লাহ তাআলা বললেন ও বান্দা ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে যেমনটি তোমরা সৃষ্টিকর্তাদের ইবাদত করবে, এমন কোন আল্লাহর বান্দা নাই যে ইবাদতটাকে পরিবর্তন বা ডিলিট করতে পারে। ঠিক অনুরূপভাবে মায়ের খেদমত, পিতা মাতার খেদমত করবে, এটাও বলে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস পরিতাপের বিষয়, প্রথম সিদ্ধান্তটা যেমন নরবারি মুসলমানদের ভিতরে, ঠিক অনুরূপভাবে বলে পিতামাতার খেদমতটাও বলে বড় দুর্বল। বলে কেমন দুর্বল? ও চান্দুরিয়া এলাকার গ্রামবাসী আপনারা শুনে নেন, আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলে এমন কোন মায়ের সন্তান নাই, বলে দুনিয়ার জিন্দেগি রং তামাশার জিন্দেগি হতে পারে, দুনিয়ার জিন্দেগি বিলাসিতার জিন্দেগি হতে পারে, বলে একমাত্র পিতামাতার খেদমত করবে। পিতামাতার খেদমত ছাড়া তুমি কোথায় যাবে? বলে তুমি কোথায় যাবে? বলে কোনো জায়গাতে তোমার স্থান নাই, কোনো ঠাঁই নাই। কিন্তু পিতামাতার খেদমতের বিষয়ে গভীর আলোচনা করব যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ। কিন্তু একটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, প্রথম সিদ্ধান্তর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আপনার বাড়ি থাকতে পারে, আপনার গাড়ি থাকতে পারে, আপনার অট্টালিকা থাকতে পারে, ও আল্লাহর বান্দা ও গোলাম, আপনার বিলাসবহুল গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনি আমি যখন ইন্তিকাল করব, কিয়ামতে মাহশারের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা বলবে না বান্দা তোমার বাড়ির হিসাব দাও, তোমার গাড়ির হিসাব দাও, তোমার জমি জায়গার হিসাব দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন বলে, উম্মতের দল তোমরা শুনে নাও, বলে দুনিয়ার জিন্দেগি যখন ত্যাগ করে তুমি যখন পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দণ্ডমান হবেন, দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম তোমার বাড়ির জিজ্ঞাসা করা হবে না, তোমার গাড়ির জিজ্ঞাসা হবে না, বলে তুমি ঢাকা গুলশানে কয়টা বাড়ি করেছিলে রে বান্দা, এটাও তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, বলে তোমাকে বলা হবে না তুমি সিঙ্গাপুরে কয়টা বাড়ি করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর প্রশ্ন করবে একমাত্র আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দা তুমি প্রশ্নের উত্তর দিয়ে তারপরে তুমি যাও, বাদ বাকি তোমার পরে হিসাব হবে রে গোলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এক নম্বর কথা হলো তুমি সেজদা রব্বে করিম সৃষ্টিকর্তাকে করেছিলে কিনা। বান্দা তুমি নামাজের হিসাব দিয়ে তারপরে তুমি যাও, এখান থেকে তুমি নড়তে পারবে না। কিসের হিসাব? নামাজের হিসাব না জমি জায়গার হিসাব? বড় আফসোস পরিতাপের বিষয়, প্রথম সিদ্ধান্তটা যেমন পাকাপোক্ত, কোনো নড়চড় নাই কিয়ামতে মাহশারের আগ মুহূর্ত পর্যন্ত। দ্বিতীয় সিদ্ধান্তর কথা আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম ও বান্দা তুমি শুনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও নওজোয়ান, পিতামাতার খেদমত করেন তো? আমাদের এলাকাতে একটু কম করে, আপনারা একটু বেশি করেন, তাই না? পিতামাতার খেদমত করেন? বড় আফসোস পরিতাপের বিষয়, এক মা বৃদ্ধাশ্রমের গেটে সুন্দর করে ইট দিয়ে হোক, কলম দিয়ে হোক, চক দিয়ে হোক, মা বড় বেদনা নিয়ে, বড় দুঃখ কষ্ট নিয়ে ওই গেটে লিখে রেখেছে, আয় আল্লাহ কত কষ্ট করে, কত মেহনত করে, বলে মাসের পর মাস বলে কষ্ট বেদনা সহ্য করে কলসকে কলস রক্ত ঢেলে দিয়ে জমিনিতে মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে পুরুষের 35টি বা 32টি হাড় এক জায়গাতে করার পরে যখন মোচড়ন দেওয়া হবে, ভাঙ্গা হবে, এর চাইতে অনেক গুণ কষ্ট মা সহ্য করে নেন। বলে কেমন কষ্ট সহ্য করেন? ওই মা ওই জায়গার উপর লিখে রেখেছে, বলে ওগো আল্লাহ এমন সন্তান কোন মায়ের গর্ভে দিয়েন না। কথাটা কি ছোট বলেছে না বড় বলেছে? বলে আপনি বিবাহ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خلق من ضلع। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নারীদেরকে বাঁকা হাড্ডির দ্বারা তৈরি করা হয়েছে। কিসের দ্বারা তৈরি করা হয়েছে? বাঁকা হাড্ডির দ্বারা তৈরি করা হয়েছে। ফাঁকা সারতা যদি সোজা পথে চালাতে চান তাহলে ভেঙে যাবে। কি যাবে? ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইনদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, বলে কৌশল অবলম্বন করতে হবে বিবির ক্ষেত্রে, কিন্তু পিতা মাতার ক্ষেত্রে কোনো কৌশল চলবে না। কে বলেছে? আমার আল্লাহ তাআলা বলেছে বিবির ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন, কিন্তু পিতা মাতার ক্ষেত্রে কোনো অবলম্বন করা যাবে না। পিতা মাতার ভিতরে কোনো পর্দা আছে বলেন? ওপেন। ওনাদের মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে এসেছি না অন্য কোনো মাধ্যমে এসেছেন? সন্দেহ আছে? সম্মানিত হাজিরিন, ওই মা বড় বেদনা নিয়ে, মা বড় কষ্ট পেয়েছে, এই জন্য মা ওয়ালে লিখে রেখেছে,
যে আল্লাহ এমন সন্তান কোনো মায়ের গর্ভে আপনি দিবেন না, কারণ যেই সন্তান বিবিকে নিয়ে ঢাকা, গুলশানে, সিঙ্গাপুরে, বলে মালয়েশিয়াতে, বাহরাইনে, দুবাইয়ে, কাতারে বাড়ি করে নিয়ে সুন্দর বিলাসবহুল বাড়ি নিয়ে সুখীময় জিন্দাগি কাটায়, আর মায়ের জন্য কুড়ো একটি ঘর পাই না, ওই সন্তান একমাত্র বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসে। এমন কপাল পোড়া সন্তান বাংলার জমিনে আসে না বলেন? আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। একজন সাহাবী এসে বলতেছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার জিন্দগিতে মা নাই, বাবা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তোমার বাবা নাই, মা নাই, কিন্তু তোমার বাবা মা যখন ছিল তোমার বাবার কোলে তুমি উঠেছনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কোলে উঠেছি। তোমার বাবা তোমাকে খাবার দিয়েছো, তুমি খেয়েছিলে নাকি? ইয়া রাসূলুল্লাহ, খেয়েছিলাম। আল্লাহ রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমার বাবা তো তোমার বেঁচে ছিল, তুমি কোলে উঠেছিলে, খাবার গ্রহণ করেছো, পোশাক আশাকগুলো পরিধান করেছো, কিন্তু আমি নবীজি আমার বাবার কোনো ছাওয়াই দেখতে পাই নাই। বলে কোলে উঠা তো দূরে রইল, বাবার স্নেহ ভালোবাসা জীবনে কোনোদিন পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন ছোট বাচ্চাদের মতো ক্রন্দন করে আর বলে, ও সাহাবী, তোমার বাবা নাই, তোমার মা নাই, বড় এতিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় বেদনা নিয়ে বলতেছেন, আমারও বাবা নাই, মা নাই। বলে, যে বাবা মা কত মূল্য, কত দামি তুমি জানো নি রে সাহাবী? বলে, বাবা মা কত মূল্যবান, কত দামি জিনিস, কত বড় রত্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت قدام الأمهات। কোথায় জান্নাতের সনদ খুঁজেন? আটরশিতে, দেওয়ানবাগিতে, মাছ ভান্ডারিতে, ল্যাংটা বাবার দরবারে, শাহালি বাবার দরবারে। বলে, মাছের ট্রাক চলে যায়, গরু ট্রাক চলে যায়, কথা বলেন ঠিক কিনা হুজুর? সব কিছু ট্রাক চলে যায়, কিন্তু বৃদ্ধা মা বাবা বাড়িতে রয়েছে, তাদেরকে মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, তাদের যে একটা কাপড় চোপড় বা চিকিৎসা অথবা খাবারের বলে ব্যবস্থা করে দেওয়ার মতন ওই কপাল পোড়া সন্তানের না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। বলে, জান্নাতের সনদ তুমি কই খুঁজো? বাংলার জমিনে, পুরা পৃথিবীতে যেইখানে তুমি যাও না কেন রে গোলাম, আল্লাহর বান্দা, তুমি যেখানে যাও না কেন, জান্নাতের সনদ যদি নিতে হয়, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবীরা, বলে, জান্নাত তোমার ঘরের ভিতরে রয়েছে, এই জান্নাতটা বলে তোমার পিতা মাতার পায়ের নিচে তোমার সনদ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বলেছেন, পিতা মাতার পায়ের নিচে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শিক্ষা দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আসবাহানে মাফতুহানে মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। অনজুয়ান চান্দুনিয়া এলাকাবাসী, আপনারা শুনে নেন, যাদের বাবা মা বেঁচে রয়েছে,
বিবিকে না জানিয়ে, কোনো বন্ধুদেরকে না জানিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে না জানিয়ে, বলে আত্মীয় স্বজনদেরকে না জানিয়ে আজকে রাত্রিতে গোপনে যদি আপনি পিতা মাতার জন্য যদি খাবার নিয়ে যান আর মায়ের মুখের ভিতরে যদি খাবারটা দিতে পারেন অথবা বাবার মুখের ভিতরে খাবারটা দিতে পারেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন আসবাহানে মাফতুহানে মিনাল জান্নাহ, বলে খাবারটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দুটো ঘর উন্মুক্ত করে দেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচ শিরিন ইস্তনাম শিরে শাকর মিকুনাদ জানাম তামাম। সম্মানিত হাজিরিন, আমাদের বাবা মার জন্য কি আমরা এমনটা করে দেখি বলেন? না না করি না। একজন ব্যক্তি বলতেছে হুজুর আমার বাবাও জানে না, আমার ছেলে সন্তান স্ত্রীও জানে না, আমার মায়ের জন্য গোপনে একটি খাবার নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে যখন মার হাতে দিয়েছি তখন মা কেমন জানো আমার দিকে একটু আলাদা রহমতের দৃষ্টিতে তাকাইলো। আমার কাছে মনে হলো মা হয়তোবা মনে থেকে দোয়া করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রহমতের দৃষ্টিতে যখন পিতা মাতা যখন সন্তানের মুখের দিকে তাকায় তো কোথায় যান টাকা পয়সা খরচ করে দিয়ে উমরা হজে, বলে টাকা পয়সা নাই কোনো সমস্যা নাই, বাবা মা বেঁচে রয়েছে, এই বাবা মার চেহারার দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকাইতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা কবুলিয়ত উমরা হজে সওয়াব আপনার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের নাম জানা আসেনি না? খেলোয়াড়ের নাম মুখস্থ রেখেছেন? না না না, নায়ক গায়কের নাম খেলোয়াড়ের নাম মুখস্থ রাখলে মুসলমানের চলবে না। বলে একমাত্র মুসা পয়গম্বর, আল্লাহর ওলিদের পয়গম্বরদের নাম, সাহাবায়ে কেরামদের গণদের নাম, নবীগণদের নাম মুখস্থ রাখবেন। মুসলমানের সন্তান যদি রাখতে পারেন তাহলে এই নামটা অটোমেটিকলি ফেরেশতারা প্রশ্ন করা সাথে সাথে আপনার জবান দিয়ে বের করে দিবেন যিনি তিনি কে। কষ্ট হয়? আল্লাহ তাআলা কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ প্রতিনিয়ত আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন। কি বলেন? কথা বলে কিনা? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন যেন একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে সব বিষয়ে আমি তো অবগত হয়ে যাই, তারপরে আপনার বলে বান্দাদেরকে অবগত করি জানাই, কিন্তু আল্লাহ আমার মনের একটি ভিতর থেকে কৌতূহল জাগ্রত হলো, প্রশ্ন আসতেছে, ওগো আল্লাহ আমি দুনিয়ার জিন্দেগিতে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলি না, সব চাইতে বেশি কথা বলি বলে তামাম জিন্দেগির মানে পুরা আসমানকে, জমিনকে, পাহাড় পর্বতকে, পুরা কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার সঙ্গে আমি কথা বলি। ওগো আল্লাহ আমার একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা ব্যক্তিগত প্রশ্ন, আল্লাহ আপনি আমাকে জানান, অবগত করুন। সেই প্রশ্ন হলো, আল্লাহ আমি দুনিয়ার জিন্দেগি যখন ত্যাগ করব, পরপারে আপনার আদালতে যখন দ্বন্দ্বমান হব, দাঁড়িয়ে যাব, আল্লাহ আমার সাথী সঙ্গী জান্নাতের রাহবার কে হবে একটু জানতে চাই। সম্মানিত হাজিরিন, আপনাদের কি মনোযোগ আছে না মনোযোগ হারিয়ে গেছে?
হাজারো বিরতি থাকতে পারে, এরকম হাজারো বিরতি আসবে, কিন্তু বিরতির মাঝ এর কথাগুলো শ্রবণ করে স্রষ্টার কথা ভোলা যাবে না। কথা বলেন ঠিক? মুসা পয়গম্বর কালিমুল্লাহ প্রতিনিয়ত আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমিও তো দুনিয়ার জিন্দগি ত্যাগ করব, কিন্তু ওই কিয়ামতে মাহশারের ময়দান থেকে যখন জান্নাত নামক স্থানটা আমাকে দিবেন, আমার সাথী সঙ্গী রাহবার পথ প্রদর্শক কে হবে, আমার সাথে কে থাকবে? ও যুবক চান্দুরিয়া এলাকার মা বোনেরা শুনে নেন, আমরা তো বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করতে চাই না বলে শুধু সুদের সঙ্গে জড়িত হতে চায়, ঘুষের সঙ্গে জড়িত হয়, জিনার সঙ্গে জড়িত হয় বলে ওই আগুন ধোয়ার বাতি সিগারেট নামক ধূমপানের ভিতরে জড়িত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মুসা কালিমুল্লাহকে উত্তরটা দিয়ে দিলেন। তিনি কি করতেন যদি শুনতেন? বলে চমৎকার কথা, চমৎকার কথা। বলে কেমন করতেন? তিনিও ব্যবসা করেছিলেন। বলে কি করেছিলেন? মুসা কালিমুল্লাহ যখন প্রশ্ন করলেন, ওগো আল্লাহ আমার জান্নাতের রাহবার কে হবে? মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার যে জান্নাতের রাহবার বলে তোমার সাথে সঙ্গী হিসেবে পথ প্রদর্শক হবে একমাত্র কসাই। কে হবে বলেন? কসাই। যারা গোস্ত জবাহ করে এবং খালে তাদেরকে কসাই বলে না অন্য কিছু বলে? আপনাদের আগে কি বলে? কসাই বলা হয়। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গো মুসা তোমার প্রশ্নের উত্তর হলো তোমার যিনি জান্নাতের রাহবার হবেন বলে দুনিয়ার জিন্দেগির কোনো এমপি মন্ত্রী নয়, কোনো বাদশা নয়, বলে কোনো রাজা বাদশা নয়, বলে তার সিঙ্গাপুরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, ঢাকা গুলশানে কোনো বাড়ি গাড়ি নাই, বলে একমাত্র দিন মজুর বলে কর্মকাণ্ড কি করতেন? তিনি এমন কর্ম করতেন, ব্যবসার ভিতর জড়িত ছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলকে জবাহ করতেন, বস্তুগুলো বাজারে যেয়ে বিক্রি করতেন। হালাল ব্যবসা। কি ব্যবসা? হালাল ব্যবসা। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ এই কসাই আমার জান্নাতের সাথী হবে, এমন কি কাজ করতে রব্বে করিম আপনি যদি এটি অবগত করতেন, জানাইতেন তিনি কি করেন? বলতেছে বাজারে গোস্ত বিক্রি করে। আল্লাহ তাআলাকে বললে, আল্লাহ তার পরিচয়টা এবং সে কোন জায়গাতে থাকে একটু লোকেশনটা দেন, আমি তার কাছে যাব। একটু আমার কৌতূহল জাগ্রত হয়েছে, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় এমন কি কাজ করতেন যার কারণে কোনো ব্যক্তির নাম উল্লেখ করলেন না। আমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতের গেটে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাধারণ বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারেতে চলে গেলেন। বাজারেতে যাওয়ার পরে তিনি ছদ্মবেশে তিনি কৌশল অবলম্বন করে দেখতেছেন আল্লাহর এক বান্দা চুরি করে না, ডাকাতি করে না, বলে জেনার কাজে লিপ্ত নয়, বলে ওই আল্লাহর বান্দা সুদও খায় না, ঘুষও খায় না। আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সুদও খায় না, ঘুষও খায় না, বলে মনটা ফ্রেশ, ব্যবসা করে। কি করে বলেন? ব্যবসা করে। এটা সাধারণ ব্যবসা নয়, বলে হালাল পন্থায় ব্যবসা করে। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর তিনি কৌশল অবলম্বন করে তিনি যে বললেন, ভাই আপনি গোস্ত কি করলেন? ছাগলকে জবাহ করলেন এবং গোস্ত বানাইলেন। বলতেছে, হ্যাঁ ভাই বানাইলাম। আপনি কি আর কোনো কাজ করেন? বলে, হ্যাঁ হ্যাঁ আমি আর একটা কাজ করি, তবে কাজের কথা পরে বলি, আমি এখন ব্যস্ত রয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে রয়ে গেলেন।
এবং দেখলেন গোস্ত বানানোর পরে সব চাইতে সুস্বাদু এবং ভালো গোস্ত সিনার গোস্ত বলা হয়। কিসের গোস্ত? সিনার গোস্ত রেখে দিলেন, বাদ বাকি সব গোস্তগুলো বাজারেতে বিক্রি করলেন। মুসা পয়গম্বর ওই কসাইকে বলতেছে, ভাই আমি তো পথের প্রতিজ্ঞ ভাই, আমাকে কি সাথে করে নিয়ে যে একটু মেহমান খানার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ। মুসা পয়গম্বরকে সব গোস্ত বিক্রি করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কসাই মুসা পয়গম্বরকে বাড়ির দিকে নিয়ে গেলেন। ওই সিনার গোস্তটা রেখে দিয়েছিল। তারপরে নিয়ে যাওয়ার পরে মনোযোগ এই দিকে দেন সম্মানিত হাজিরিন, বলে গোস্তটা বাড়িতে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বাড়িতে এক জায়গাতে স্থান দিলেন, থাকার জায়গা দিলেন। এমন জায়গাতে থাকলেন জানে দেখতে পাই মুসা আলাইহিস সালামকে রেখে দেওয়ার পরে বৃদ্ধ একজন মা ছিল, একজন মা ছিল। সেই মার বলে খেদমত করে যৌবন জীবনকে বিলীন করে দিয়েছে। খেদমত করতে করতে আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দিয়েছেন। আর আমরা শুধু হারাম পথ উপার্জন করতে করতে পুরো জীবনটাকে শেষ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর সব কিছু দেখতেছেন। কসাই আল্লাহর বান্দা বাসাতে আসার পরে মাকে বলে বড় মহব্বত করে ভালোবেসে বলে সুন্দরভাবে গোসল করে দেওয়ার পরে বলে মোচন করে দিলেন। বলে পানিগুলো মুছে দেওয়ার পরে বলে ভালো ভালো পোশাকগুলো পরিধান করে দিয়ে মাকে এক জায়গাতে শুইয়ে রাখলেন। আর ওই কসাই সুন্দরভাবে রান্না করার পরে সেই খাবারটা মার মুখে উঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই মার মুখে যখন সেই খাবারটা উঠিয়ে দেওয়া হলো, ও চান্দুরিয়ার নওজওয়ান শুনে নেন, জান্নাতে যাওয়ার পথ খুবই সহজ, শুধু মানতে হবে, আমল করতে হবে। এই কোরআন কারীমটা ধারণ করবেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ধারণ করবেন। যদি ইন্তিকাল করতে পারেন আল্লাহ তাআলা জান্নাতের পথ আমাদের জন্য খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। যখন মায়ের কাছে খাবারটা খাওয়ানোর পরে মাকে যখন বসিয়ে রাখলেন বা মুখটাকে মুছিয়ে দিলেন, তখন মা কেমন যেন একটা হাসি মারল আর কানে কানে সন্তানের কানে কানে কি যেন বলল। মুসা পয়গম্বরের কথা হঠাৎ করে তখন ভুলে গিয়েছিল, কিন্তু মনে পড়ে গেল। তখন মুসা পয়গম্বরকে বলতেছে, ও তিনি তো জানেন না কে এটা। বলতেছে, মেহমান ভাই আপনি, হয়তোবা আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি মায়ের খেদমত করতে গিয়ে। আমার মা বৃদ্ধা মা, মায়ের খেদমত করতে গিয়ে জীবন যৌবনকে আমি নষ্ট করে দিয়েছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যখন এই কথা বলল, মুসা পয়গম্বর বলতেছে, ভাই সব বুঝলাম, কিন্তু আপনার মা খাবারের শেষে একটা হাসি দিয়ে কানে কানে কি যেন বললো, এটা একটু জানতে চাই। আপনারা জানবেন না? জানার দরকার নাই। ওই মা ডাক দিয়ে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার সন্তান দুনিয়ার জিন্দগিতে চোর না, ডাকাত না, বলে জিনাখোর নয়, সুদখোর নয়, বলে সুদ ঘুষের সাথে কোনো জড়িত নয়। আমার সন্তান হালাল পন্থায় ব্যবসা করে। আল্লাহ, আমার সন্তানের বড় একটি আশা চাওয়া পাওয়া, আমারও একটি আশা চাওয়া পাওয়া। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। ওই মূসা পয়গম্বর যিনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার সঙ্গে যখনই অর্ডার হয় কথা বলেন, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সন্তানের যদি আল্লাহ দেখা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলতেছে, মার একটি কথা, আমার সন্তানের সাথে আল্লাহ তাআলা যেন দেখা করে দেয়। শুধু দুনিয়াতে দেখা করলে চলবে? বলেন না না না, বলে জান্নাতের গেটে যেন মূসা পয়গম্বরের সাথে যেন প্রবেশ করে। হাকিকত সে
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश। চলবে মন খারাপ? সম্মানিত হাজিরিন, আমরা মনোযোগ দিয়ে দিই। আমাদের বাড়িতে বাবা মা কারো রয়েছে, কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এক বন্ধুর মা মারা গেছে। মা তখন ওই বন্ধুকে বলা হয়েছে, ও বন্ধু তুমি কেন এত টেনশন করো, এত কেন পেরেশানের ভিতর রয়েছো? আরে বন্ধু, তোমার তো মা মারা গেছে, আমার মা বেঁচে রয়েছে, এটাই তো তোমার মা ধরতে পারো। বলে কি হয়েছে, কি মনে করতেছো? বলে দোস্ত তুই কি বুঝবি, মা হারিয়ে গেলে কত বেদনা, বড় কষ্ট। পৃথিবীর বুকে কোনো ব্যক্তি বলতে পারবে না যার মা ইন্তিকাল করেছে একমাত্র মার বেদনা, একমাত্র মার কষ্ট বুঝে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিকমত শিখাইলেন, কৌশল অবলম্বন করতে হবে। পিতা মাতাকে কোনো সময়ের জন্য কষ্ট দেওয়া যাবে? বলে না। বলেন ইনশাআল্লাহ। আর কষ্ট দিবেন যখনই দেখবেন পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, এমন কপাল পড়া সন্তান বাংলার জমিনে আছে না নাই? পিতামাতার সঙ্গে অকট্য ভাষাতে, অশ্লীল ভাষায় গালি দেয়, এমন কপাল পড়া সন্তান আছে না নাই বলেন? আজকে যে সন্তানগুলো যাদের বাবা মা বেঁচে রয়েছে, কাপড়ের ব্যবস্থা করে দেন না, ওষুধ পানির ব্যবস্থা করে দেন না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন বললেন, ও দুনিয়াবাসীর উম্মতেরা তোমরা শুনে নাও, বলে জান্নাত যদি পেতে চাও পিতা মাতার খেদমত করো, এছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার জিন্দেগিতে আমার মা নাই, বাবা নাই। বলে বাবা আমার জন্য রান্না করে কবরে কি খাবার নিয়ে যাব গো নবীজি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, কেমন অবলার মতন তুমি প্রশ্ন করো গো সাহাবী? বলে পিতা মাতা ইন্তিকাল করেছে, তাই বলে রান্না করা খাবার কবরে নিয়ে যাওয়া হয় নাকি? কবরে মুর্দা খাবার গ্রহণ করে না। বলে এই যে মসজিদ মাদ্রাসাগুলো রয়েছে, এইগুলোতে যদি দান করতে পারেন, মসজিদ যদি নির্মাণ করতে পারেন, মসজিদ নির্মাণ করার পরে মাদ্রাসা যদি নির্মাণ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি অংশ পিতা মাতার কবরে সওয়াবগুলো পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাদকাতুন জারিয়া। সম্মানিত হাজিরিন, খুলিক মিন জিলাইন কথা স্মরণ আছে? বলেন বাঁকা হাড্ডির দ্বারাতে নারী তৈরি। কিসের হাড্ডির দ্বারা? বাঁকা হাড্ডির দ্বারাতে নারী তৈরি। আমার মা বোনেরা হয়তোবা বলতেছে, হুজুর শুধু মহিলা মানুষের ওয়াজ করতেছে, পুরুষের কাজ করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটা হুজরা কামরার ভিতরে শুয়ে আছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু সিজদা দিতে বড় কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরও নবীজি বলে ওই স্ত্রীকে বললেন না, ও আয়েশা তুমি কামরার ভিতরে কোনোদিন প্রবেশ করবে না। বড় আফসোস পরিতাপের বিষয়, ও যুবক ভাই শুনে নেন,
বলে বিবি বাড়িতে ঘুমিয়ে রয়েছে। আর যখন পুরুষ বাড়ি থেকে যখন ঘরের ভিতরে প্রবেশ করে, বাহির থেকে যখন ঘরে যায়, বাহির থেকে ঘরে যাওয়ার পরে দেখে যে একমাত্র স্ত্রী শুয়ে রয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ না করে তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকি। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চমৎকার কথা বলেছেন। ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, বলে পিতা মাতার খেদমত করবেন কতদিন? এই দেহে প্রাণ রয়েছে যতদিন, পিতা মাতার খেদমত করবেন ততদিন। বলে 1 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর? বলে না না না, এত অল্প সময় খেদমত করলে চলবে না। বলে প্রাণ রয়েছে যতদিন, ইনশাআল্লাহ আমরা সকলেই পিতা মাতার খেদমত করব ততদিন। তাহলে প্রথম যে সিদ্ধান্তের কথা বলেছি, এটা কি পরিবর্তন করা যায়? কয় ওয়াক্ত নামাজ পড়বেন? বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে সিদ্ধান্ত, পিতামাতার খেদমতের অবহেলা করা যাবে? আল্লাহর কোন বান্দা, কোন গোলাম প্রথম সিদ্ধান্তটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনার আমার জন্য জান্নাতের দোয়া খোলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীমের তালিমের শিক্ষার মাধ্যম দিয়ে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শের মাধ্যম দিয়ে, ঈমান নামক দৌলত নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকল বলে আমিন।